नमस्कार बंधुरा आबार एकटी नतून पर्वे शानवी कुकिंग ब्लगे आपनादेर सबाइके स्वागत जानाई। आज बानाबो बरबटी आलू पोस्तो और सेटाई आपनादेर संगे शेयर करब। आमी जेभाबे बरबटी आलू पोस्तो बानाई एइभाबे एकबार बानिये देखबेन, सबार खूब भालो लागबे। और रेसिपिटा भालो लागले लाइक और बंधुदेर संगे शेयर करते भूलबेन ना। और एई रकमई दारुण दारुण रेसिपिर आपडेट पेते शानवी कुकिंग ब्लग चैनलटिके सबस्क्राइब करे पाशे थाकबेन। बरबटी आलू पोस्त बानानोर जोन्नो आमी 500 ग्राम बरबटी एरकम छोटो साइज करे केटे निচ্ছি। आमार बटिते आनाज काटतेई बेशी भालो लागे, सेइजोन्नो आमी बटितेई आनाजगुलो केटे निচ্ছি। आपनारा आपनादेर सुविधा मतो छुरितेও केटे निते पारेन। बरबटीगुलो सब काटा हये गेছে। एरपर निয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু। আলুর খোসা পরিষ্কারভাবে ছাড়িয়ে বরবটির মতোই ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। আপনারা আলু কিংবা বরবটির পরিমাণ কম বেশি করে নিতে পারেন। প্রথমে আলুর মাঝখান থেকে দুভাগ করে কেটে তারপর এইভাবে পাতলা পাতলা করে আলুটা কেটে নিয়ে এইভাবে সরু সরু লম্বা টুকরো করে কেটে নিতে হবে। এইভাবে সব আলুগুলোই কেটে নেব। আলুগুলো প্রায় সব কাটা হয়ে গেছে। এবার ভালোভাবে আলু আর বরবটি জল দিয়ে ধুয়ে নিতে হবে। এবার বরবটি আলু পোস্ত বানানোর জন্য ওভেনের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা হালকা গরম হয়ে গেলে কিছুটা পরিমাণে সরিষার তেল দিয়ে দিতে হবে। তেলটাও হালকা গরম করে নিয়ে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা বরবটি। বরবটি দিয়ে তেলের সঙ্গে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন আর কেটে ধুয়ে রাখা আলু। নুনের পরিমাণটা আমি একটু বেশি রেখেছিলাম যাতে আলু আর বরবটি ভাজার মধ্যে নুন ভালোভাবে চলে যায়। এবার আলু আর বরবটি একসঙ্গে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়েও আবারও বরবটি আলুর সঙ্গে মিক্স করে ভেজে নিতে হবে। আপনারা চাইলে আলু বরবটি আলাদা আলাদাভাবেও ভেজে নিতে পারেন। আমি একসঙ্গেই ভেজে নিলাম। একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট মতো রেখে দিয়েছিলাম যাতে আলু আর বরবটি তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তারপর ঢাকনাটা সরিয়ে আবারও 5 মিনিট মতো এইভাবে ভেজে নিলেই বরবটি আর আলু ভালোভাবে ভাজা হয়ে যাবে। এর থেকে বেশি ভাজবো না, ঠিক এই রকম ভাজা হলেই এবার কড়াই থেকে নামিয়ে নিতে হবে। এরপর ওই কড়াই দিয়ে দেব 3 চামচ মতো সরিষার তেল। তেল দেওয়ার পর তেলটা হালকা গরম করে নিয়ে কেটে রাখা পেঁয়াজগুলো তেলের উপর দিয়ে দেব। আমি এখানে 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, এটাই দিয়ে দিলাম। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন। নুন দিয়ে পেঁয়াজটা ভেজে নিতে হবে, খুব বেশি ভাজবো না। পেঁয়াজের কালার গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট মতো পেঁয়াজটা ভেজে নিতে হবে। পেঁয়াজের কালার ঠিক এই রকম আসা পর্যন্ত পেঁয়াজটা ভেজে নেবেন। এরপর দিয়ে দেব কেটে রাখা টমেটো। আমি এখানে 2টো ছোট সাইজের টমেটো কেটে নিয়েছিলাম, সেটাই পেঁয়াজের সঙ্গে দিয়ে ভালোভাবে মিক্স করে মশলা কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত টমেটোটা ভালোভাবে মশলার সঙ্গে গলে যায়। হালকা ভেজে নেওয়ার পর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আবারও ভালো করে মশলার সঙ্গে মিক্স করে নিতে হবে। এইভাবে 1 মিনিট মতো মশলা কষিয়ে নেওয়ার পর যখন দেখবেন টমেটোটা গলতে শুরু হয়েছে, ঠিক সেই সময় দিয়ে দিতে হবে পোস্ত বাটা। আমি এখানে 1.5 চামচ মতো পোস্ত বাটা নিয়েছি। পোস্ত বাটা দিয়েও ভালো করে মশলার সঙ্গে মিক্স করে আরও 2 মিনিট মতো মশলা কষিয়ে নেব। এইভাবে পোস্ত বাটা দিয়ে মশলা কষিয়ে দেখবেন, তাতে কিন্তু রান্নার স্বাদ। তবে এই রান্নায় আমি লঙ্কা গুঁড়োটা এখন দেব না,
আপনারা মশলা কষানোর সময় লঙ্কা গুঁড়োটা দিয়ে দেবেন। আমি আমার মেয়ের জন্য একটু সবজি তুলে রাখবো, তাই জন্য এখন লঙ্কা গুঁড়োটা দেব না। এইভাবে 2 মিনিট মতো মশলা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দেখবেন মশলা থেকে তেল কেটে বেরিয়ে আসছে। তখন বুঝবেন মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিতে হবে ভেজে রাখা আলু বরবটি। আলু বরবটি দিয়ে আবারও ভালো করে মশলার সঙ্গে মিক্স করে নিতে হবে। এবার দিয়ে দিতে হবে জল। এখানে আমি হাফ গ্লাস মতো জল ইউজ করেছি। আপনারা জলের পরিমাণটা বুঝে দিয়ে দেবেন। জল দিয়েও ভালো করে বরবটি আলুর সঙ্গে মিক্স করে নিতে হবে। বরবটি আলু পোস্তর জন্য খুব বেশি জলের প্রয়োজন নেই, এটা একটু শুকনো শুকনোই হয়। তবে আপনারা একটু গ্রেভি রাখতে চাইলে জলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট মতো রেখে দিয়েছিলাম। ঢাকনাটা সরিয়ে দেখে নিতে হবে যে জলটা দিয়েছিলাম ভালোভাবে ফুটতে শুরু হয়েছে। আবারও খুন্তি দিয়ে নাড়াচাড়া করে আরও 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নিলে রেডি হয়ে যাবে বরবটি আলু পোস্ত। ফিরে আসলাম আরও 2 মিনিট পর। দেখুন ঝোলটা আরও গাঢ় হয়ে গেছে। সবশেষে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও সবজির সঙ্গে মিক্স করে নেব। ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা কম বেশি করে নেবেন। এইভাবে আরও 1 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে। বরবটি আলু পোস্ত সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। এরপর একটা প্লেটে সার্ভ করে দেখিয়ে দিই। দেখুন কতটা লোভনীয় হয়েছে। আপনারাও এইভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর জানাবেন কেমন হয়েছে। আর আমার রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দেবেন যাতে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যায়। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের মহামূল্যবান সময় এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে।